আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে শুধু মাছ ধরার ভিডিও না, আজকে একটা সচেতনমূলক ভিডিও তৈরি করব। আশা করি আজকের ভিডিওটি ফরিদপুরের পুলিশ প্রশাসন, পৌরসভা এবং বিএডিসি এবং মৎস্য অধিদপ্তরের কাছে পৌঁছে যায়। সবাই একটু শেয়ার করবেন। আজকে যে ভিডিওটি আজকে আমি আছি ফরিদপুরের সুইচ গেটে, মদনখালী টেপাখোলা। এখানটায় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে চায়না দুহারি এবং ভেসাল জাল দিয়ে নদী প্রায় ধ্বংসের মুখে। দেখুন ভিউয়ার্স, কয়টি ভেসাল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 প্রায় 15-20টা ভেসাল একটা। ভিউয়ার্স, এই হলো আসল ছবি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটমাট 14টি ভেসাল জাল কুমার নদীর যে উৎপত্তিস্থল, এখানে কুমার নদীর মুখে দেওয়া আছে। এবং এখানে শুধু ভেসাল জালই নয়, এখানে অজস্র চায়না জাল, চায়না দুহারি দেওয়া রয়েছে। যদি আপনাদেরকে একটু ভালো করে বলি, নদীর মুখে এভাবে জাল বা বাদ দিয়ে যদি মাছ ধরা চলতে থাকে বা চলে, মাছের যে একটা স্বাভাবিক চলাচল প্রজনন, এটা খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে আপনারা জানেন যে বিভিন্ন প্রজাতির মাছ অলরেডি নদীতে কমে গেছে। একটা সময় নদীতে শুশুক ছিল এবং আমরা নদীর বিভিন্ন স্থান থেকে অনেক মাছ ধরতাম। এখন সেই মাছ দিনে দিনে বলতে গেলে নাই, এবং নদীর যে একটা জীব বৈচিত্র্য আছে এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এবং একটি সময় নদীর যে মিঠা পানির শুশুকগুলি, এইগুলি দেখা যেত, এখন এগুলি আর কোনো চিহ্নই দেখা যায় না। ফরিদপুরের এই নদীটি এই স্থান থেকে উৎপত্তি হয় এবং উৎপত্তি এখান থেকে হয়ে প্রায় 160 থেকে 170 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তৃত। এটা ফরিদপুর, ভাঙ্গা, নগরকান্দা হয়ে গোপালগঞ্জ দিয়ে গিয়ে মধুমতি নদীতে মিশেছে। এখন আমরা যদি সবাই মিলে একটা উদ্যোগ নিই এবং উদ্যোগ নিয়ে নদীর মুখে থেকে এই পরিমাণ অবৈধ জাল এবং অবৈধ বাঁধ সরিয়ে ফেলি, এবং 2025 সালে আমি দেখতে পেয়েছি যে নদীর মাঝখান বরাবর অম্বিকাপুর এবং চুনাঘাটার ওদিক দিয়ে যে নদীর একেবারে মাঝ বরাবর দিয়ে তারা বাঁধ দিয়ে নদী আটকায় দিয়ে মাছ ধরে। এটা যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা মাছের যে চলাচল এটা বৃদ্ধি পাবে, প্রজনন খুবই সহজ হয়ে যাবে। ছোটো মাছের যে ডিম এবং ছোটো ছোটো মাছ যেসব চায়না জালে আটকা পড়ে, চায়না দুহারিতে আটকা পড়ে, আমরা যদি এই চায়না দুহারিগুলি সরিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের নদীতে যে আগে যে 10 বছর বা 5 বছর আগে যে পরিমাণ মাছ নদীতে দেখা যেত বা নদীতে থাকতো, তার কিছু একটা রূপ আমরা হয়তো দেখতে পারবো। আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং তথ্য দিত, সেটা হলো 2023, 24 এবং 25 সালে আমার নিজের দেখা 25 সালে আমি উপস্থিত ছিলাম, এবং 23 এবং 24 সালে দুবারই আমি রাত্রেবেলা যখন এখানে ঘুরতে আসি মাঝে মাঝে, একদিন দেখি যে এখানে প্রচুর পরিমাণ লোক নদীর চারিপাশে মাছ ধরতেছে লাইট জ্বালিয়ে, যে যার মতো যেভাবে পারে জালি দিয়ে হাত দিয়ে। দেখি সকল মাছ মরে ভেসে আছে। এর মেন কারণ হলো, এখানে আমি পরে শুনতে পারি যে প্রতি বছর যখন এখানে পানির প্রবাহ কমে যায় এবং পানি প্রায় শেষ হয়ে আসছে, এখানে তারা বিষ প্রয়োগ করে মাছ ধরে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখানে তারা প্রায় বছরই তারা বিষ দিয়ে মাছ ধরে। একটা নদীর মুখে যদি এভাবে বিষ প্রয়োগ করে মাছ ধরে, তাহলে বলা যায় নদীটা ধ্বংসই হয়ে যাবে একটা সময় এসে। 2023 এবং 24 সালে যে পরিমাণ মাছ এখান থেকে ধরা হয়েছে, 2025 সালে তার অর্ধেক পরিমাণ মাছ এখানে পাওয়া যায় নাই। এটার অন্যতম কারণ হতে পারে এখানে বাদ দেওয়া অথবা বিষ প্রয়োগ করার কারণে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এবং ভিউয়ার্স, আপনাদের একটি ভিডিও দিব সামনে, এবং ভিডিও দেখতে পাবেন যে সুইচ গেটের যেই পানির প্রবাহ, এই পানির প্রবাহ ওনারা নিজেরা তাদের ইচ্ছা অনুযায়ী কমায় এবং বাড়িয়ে তারা রাত্রেবেলা সম্পূর্ণ স্রোত কমিয়ে দিয়ে মাছ ধরে। এবং এই দেখুন ভিউয়ার্স, এখানে কী পরিমাণ চায়না দুহারি, এগুলো সারা রাত এখানে পাতা ছিল, এবং এখন অলরেডি অনেকগুলো পাতা রয়েছে। এত চায়না দুহারি থাকলে নদীতে মাছ তো সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে। এবং সুইচ গেটের পানি তারা সম্পূর্ণভাবে কমিয়ে বুঝে যেই গর্তগুলির ভিতরে গিয়ে তারা মাছ ধরে, সেটার ভিডিও পাবেন আপনারা।
আমি ফরিদপুরের পৌরসভা, বিএডিসি, জেলা প্রশাসন এবং অন্যান্য মৎস্য অধিদপ্তরের স্যারেদের বলবো আপনারা একটু এই বিষয়ে খতিয়ে দেখেন। এবং একটি নদীর মুখে যদি এত পরিমাণ এতভাবে যদি মাছ ধরা হয়, চায়না জাল, ভেসাল এবং তাদের ইচ্ছা অনুযায়ী স্রোত কমিয়ে বাড়িয়ে জাল দিয়ে মাছ ধরা হয়, তাহলে নদীর যে মৎস্য সম্পদ এটা তো আগে থেকে এমনিতেই নদীতে মাছ দিন দিন হ্রাস পাইতেছে। এবং এভাবে চলতে থাকলে তো নদী এক সময় মৃত নদী হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন। আশা করি ভিডিওটি ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন অব বাংলাদেশ এদের সামনে গিয়ে পৌঁছাবে, অথবা এরা কোনোভাবে সাহায্য করতে এগিয়ে আসবে। তাছাড়া আমার মনে হয় না এই নদীটিকে বাঁচানো সম্ভব। আশা করি আজকে ভিডিওটি কোনো একটা কাজে আসবে ইনশাল্লাহ।